হে গাইস, কেমন আছো তোমরা সবাই? চলো অনেক দিন পর একটা কুকিং ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম। গতকালে আমাদের ডিনার মেনু ছিল পালং কর্ন পনির আর পরোটা। পরোটাটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই পনিরগুলোকে সাইজ করে কেটে নিয়ে একটু অল্প তেলে ভেজে নিলাম। ইন দ্য মিন টাইম আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, পালং শাক, পরিমাণ মতন পেঁয়াজ আর রসুন। যেহেতু আমি বানাচ্ছি পালং কর্ন পনির, সেজন্য আমি কড়ার মধ্যে কর্নটাকেও আমি কিছুটা ভেজে নিলাম। প্রতিদিনের ডিনার মেনু থেকে অল্প একটু সরে গিয়ে একটু অন্যরকম ডিনার মেনু বানাতে সবার ইচ্ছা করে, আমারও ইচ্ছা করে। যদিও আমি ডায়েটের মধ্যে থাকি, তবুও মনে হলো যে একটু অন্যরকমভাবে ডিনারটা করি আজকে। যদিও বেশি তেল আমি একেবারেই ইউজ করিনি, তবে হ্যাঁ, যেগুলো এর মধ্যে মানে যে প্রিপারেশনটা করছি তার মধ্যে যেগুলো না দিলেই নয় সেই জিনিসগুলো কিন্তু আমি দিয়েছি অবশ্যই। তো দেখো, কর্ন আর পনিরটা আমার আলাদা করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল নিয়ে সেখানে আমি দেখো বাটা মিক্স পালংটা ওই কড়ার মধ্যে ঢেলে দিলাম। আর হ্যাঁ, ফোড়নে আমি কিছু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, মানে ওই এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার যথারীতি ওই কড়ার মধ্যে পালংটা বেশ ভালো মতন নাড়তে হবে। সেখানে নুন, মিষ্টি, হলুদ সব কিছু দিয়ে আমি নাড়বো। আর একটা কথা, এই পালং পানিরে হয়তো অনেকেই হলুদ ব্যবহার করো না, কিন্তু আমি একটুখানি অল্প হলুদ ব্যবহার করি, কারণ একটু যেন মনে হয় আমার অন্যরকম রং আসে, সেই কারণেই আমি হলুদটা ব্যবহার করি। আর রান্নায় পরিমাণ মতন মিষ্টি তো লাগবেই অবশ্যই, মানে চিনিটাও আমি ব্যবহার করেছি। তো পালংটাকে এভাবে নুন, মিষ্টি, হলুদ এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার তাতে দিয়ে দিলাম আমি পনির আর কর্ন, যেটা ভেজে রেখেছিলাম আলাদা করে, সেই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি তোমাদের দেখাই পরোটা তৈরি করার যে ইনগ্রেডিয়েন্টসটা করেছি, মানে তার মধ্যে আমি আটা আর ময়দা দুটো একসঙ্গে মিক্স করেছি, আর তাতে ময়াম দিয়েছি, দই, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন আর সাদা তেল। তো ইতিপূর্বে যে কর্ন আর পনিরটা পালংয়ের মধ্যে দিয়েছিলাম, তো সেটা অল্প আছে আমি ঢেকে রেখেছিলাম মোটামুটি 15 মিনিটের মতন। তো আমার পালং কর্ন পনির রেডি। আমি লাস্টে বাটার আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। এবার আমি তৈরি করছি পরোটাটা। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি এই যে আটা ময়দার যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম, সেটা কিন্তু আমি 10 ঘন্টা আগে মেখে রেখেছিলাম। এতে ডোটা মানে মিশ্রণটা অত্যন্ত নরম হয়েছিল। দেখতেই পাচ্ছ কিভাবে ফুলে উঠেছে পরোটাটা, মানে রুটিটা। এবার আমি তেল দিয়ে এটাকে ভাজবো। অবভিয়াসলি আমি অল্প তেলই ইউজ করব। ডায়েটে আমার সাদা তেল খাওয়া কিন্তু একেবারেই বারণ, মানে সাদা তেল, বাটার সব কিছুই বারণ। কিন্তু এই সব কিছুকে তোয়াক্কা না করে আমি সবার জন্যই ডিনারটা তৈরি করে ফেললাম গতকাল রাতে। তো পরোটার দু পিঠটা খুব ভালো করে ভেজে তুলে নিলাম একটা থালার মধ্যে। তো গতকালের মেনু ছিল পরোটা, পালং কর্ন পনির আর সিমের পায়েস। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।